অভিনব সম্রাট বলছেন পুষ্পবন্ত সহোদিত। পুষ্পবন্ত শব্দে চন্দ্র এবং সূর্য বইকে বোঝায়, আর সহোদিত শব্দে একই সময় উদিত হয়েছে বোঝায়। তাহলে অর্থ দ্বারায় একই সময় চন্দ্র সূর্যের উদয় হয়েছে, কিন্তু আমরা সকলেই জানি একই সময় চন্দ্র সূর্য ওঠে না। দিনের বেলায় সূর্য ওঠে, রাতের বেলায় চন্দ্র ওঠে। অথচ শ্লোকে বলেছেন সহোদিত, একই সময় উদিত হয়েছে। কেন উদিত হলে তার কারণও বলছেন, হেতুভাবে বেশি সঙ্গে বুঝেছেন। তমনুদ, তমনুদ শব্দের অর্থ হল তম মানে অন্ধকার, তমনুদ মানে অন্ধকার দূর। অন্ধকার দূর করার জন্য একই সময় চন্দ্র সূর্যের উদয় হয়েছে। চন্দ্র সূর্য অন্ধকারে দূর করে, নতুন কথা না, আমরা সবাই জানি। চন্দ্র সূর্যের উদয়ে অন্ধকার দূরীভূত। অন্ধকার দূরীভূত হয় বটে, কিন্তু সকল অন্ধকার যায় না। সকল অন্ধকার বলতে গেলে দুই প্রকার অন্ধকারের কথা বলা হয়েছে। এটা বহির্জগতের অন্ধকার, এটা অন্তর্জগতের অন্তর আকারে চিত্ত গুহার অন্ধকার। এই দুই অন্ধকার, এটা বাইরের অন্ধকার, এটা ভিতরের অন্ধকার দূর করছে। দুই ভাই বহু সুন্দর, হৃদয় সুন্দর, চন্দ্র এবং সূর্যের ন্যায় যুগপৎ উদিত হয়ে আমাদের অন্তরাকাশের অন্ধকার বিনাশ করে কি করেছেন? ভাগবতের সাথে সাক্ষাৎকার। সাক্ষাৎকার শব্দটি তো তাৎপর্যপূর্ণ। দেখার সাক্ষাৎ অর্থ এক নয়। দেখাটাকে বলে বাইরের পরিচয়, আর সাক্ষাৎকার অন্তর সাথে অন্তর পরিচয়। ভাগবতের সাথে জীবের অন্তরের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করেছে। দুই ভাগবত কি? এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্ত ভক্তি রসপাত। এক ভাগবত শাস্ত্র গ্রন্থ ভাগবত, আর এক ভাগবত হল ভক্ত। কিরকম ভক্ত? ভক্তি রসপাত্র। যে ভক্তের হৃদয় পাত্র ভক্তি রস ভরপুর, সে ভক্তকেও ভাগবত। এই দুই ভাগবতের সাথে আমাদের সাক্ষাৎকার। এই ভাগবতিকতা বলতে গেলে যাদের কৃপায় আমরা পেয়েছি তাকে স্মরণ করতে হয়। আমরা শ্লোক বন্দনা দিয়ে স্মরণ করেছি, আর বিশেষভাবে স্মরণ করছি, কেন তাদের কৃপা ছাড়া ভাগবতিকতায় প্রবেশ করা যাবে না। তারা কৃপা করে যদি আমাদের শ্রবণেন্দ্রকে অপ্রাকৃত করেন, তারপরে আমরা শুনতে পাবো। আর বাকশক্তি অপ্রাকৃত হলেই বলা যাবে। চেষ্টা করে শোনাও যাবে না, চেষ্টা করে বলাও যাবে না। মহাপ্রভু কৃপা সাপেক্ষে। সে মহাপ্রভুর আতুল চরণে প্রার্থনা জানাচ্ছি, কৃপা করে আজকের এই আসর উদিত হয়ে আমাদের সকলের শ্রবণেন্দ্রকে অপ্রাকৃত করে তুলবেন।